অধীর ইস্যুতে প্রদেশ কংগ্রেসে প্রাক্তন কাটা আড়াআড়ি বিভাজন প্রদেশ কংগ্রেসে অধীর রঞ্জন চৌধুরীকে আইসিসি পর্যবেক্ষকের প্রাক্তন সম্বোধন উল্লেখ করা হয়েছে এবং প্রাক্তন সম্বোধনে ক্ষোভ প্রদেশ কংগ্রেসের অন্দরেই। অধীর রঞ্জন চৌধুরী এই ইস্যুতে প্রদেশ কংগ্রেসে প্রাক্তন কাটা আড়াআড়ি বিভাজন প্রদেশ কংগ্রেসে অধীরকে আইসিসি পর্যবেক্ষকের প্রাক্তন সম্বোধনে ক্ষোভ প্রদেশ কংগ্রেসের অন্দরে। অন্যদিকে সময় নষ্ট না করে ঘুরিয়ে অধীরকে কি আহ্বান করা হচ্ছে? অধীর রঞ্জনকে ঘুরিয়ে বিজেপিতে আহ্বান কি সজল ঘোষের? এই প্রশ্ন উঠছে, কারণ অধীর দাকে বলবো তুমি অন্য কারো সঙ্গে ঘর বাঁধো, এ কথা ঘুরিয়ে বার্তা দিচ্ছেন বিজেপি নেতা সজল ঘোষ। অধীর রঞ্জন চৌধুরী এই ইস্যুতে প্রাক্তন কাটা, কারণ আড়াআড়িভাবে বিভাজন লক্ষ্য করা যাচ্ছে প্রদেশ কংগ্রেসের অন্দরেই। অধীর রঞ্জন চৌধুরীকে আইসিসি পর্যবেক্ষককে প্রাক্তন সম্বোধন করা হয়েছে, আর প্রাক্তন সম্বোধন ঘিরেই প্রদেশ কংগ্রেসের অন্দরে ভিন্ন ভিন্ন মতামত সামনে আসছে, স্পষ্ট বিভাজন সামনে আসছে। আর এই বিষয় নিয়ে সুমন রায় চৌধুরী এবং সৌম্য আইচ রয় দুই কংগ্রেস নেতার বক্তব্য শোনাবো। যেটা ঘটনা ঘটেছে বা যেটা আলোচিত হচ্ছে যে হঠাৎ আমাদের অবজারভার ওনাকে প্রাক্তন সভাপতি হিসাবে অ্যানাউন্স করেছে, আমার মনে হয় এই জায়গাটা একটু মাননীয় পর্যবেক্ষক যিনি আছেন ওনারও খানিকটা ক্লিয়ার হয়ে এই ধরনের কথা বলা উচিত। কারণ একটা জিনিস জানতে হবে, অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সাংসদ, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি, দীর্ঘদিনের সাংসদ, লোকসভায় উনি কংগ্রেস সংসদীয় দলের নেতা ছিলেন। ওনার সম্বন্ধে যখন কোনো উক্তি কেউ করবে, আমার মনে হয় একটু ভাবনা চিন্তা করে টেকনিক্যালি কারেক্ট হয়ে বলা উচিত। কংগ্রেসের আভ্যন্তরীণ সংবিধানের নিয়মই হচ্ছে একজন সভাপতি, সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পরে ভোটের দ্বারা বাকি সবাই টেম্পোরারি বা অস্থায়ী হয়। সেখানে রাজ্য কমিটি থেকে শুরু করে রাজ্য সভাপতি, ইউনিয়ন টেরিটরির সভাপতি, রাজ্য কমিটি, ইভেন যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তারাও অস্থায়ী। শুধু সভাপতি নির্বাচিত হয়েছেন, এবার সভাপতি তার মতো করে নির্বাচন করবেন। তো সেই কথাটাই অধীরবাবু বলেছেন। দুজনের বক্তব্য শোনালাম। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। মৌমিতা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মৌমিতা, সুমন রায় চৌধুরী এবং সৌম্য আইচ রয় দুজনের বক্তব্য শোনালাম। প্রদেশ কংগ্রেসের অন্দরে অধীর রঞ্জন চৌধুরীকে এই যে প্রাক্তন কাটা নিয়ে দুটো ভিন্ন মতামত, কেন? দেখো, গতকালই খোদ অধীর রঞ্জন চৌধুরী তার এই বিষয় নিয়ে খবরের কথা তিনি প্রকাশ করেছেন, আর প্রকাশ করার পরেই প্রদেশ কংগ্রেসের শিবিরে কিন্তু একটা আড়াআড়ি বিভাজন দেখা যাচ্ছে, যেখানে অধীর রঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠ যারা তারা বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী যে বিষয়ে তার ক্ষোভের কথা জানিয়েছেন সেটা খুব স্বাভাবিক, কারণ তিনি যে প্রাক্তন কিংবা বর্তমান সেটা এখন অব্দি এআইসিসির তরফ থেকে স্পষ্টই করা হয়নি। যে সমস্ত কথা হয়েছে সেই সমস্ত কথাটা মল্লিকার্জুন খাড়গের সাথে অধীর রঞ্জন চৌধুরী হয়েছে, কিন্তু তার আগে এটাকে প্রাক্তন বলে দেওয়া, ফর্মার প্রেসিডেন্ট বলে ঘোষণা করা, সংবাদ মাধ্যমে রিয়াকশন দিয়ে দেওয়া গুলাম আহমেদ মীরের, সেটা ভালো চোখে দেখা হচ্ছে না। এবং পাশাপাশি তাদের বক্তব্য এটা সর্বসমক্ষে নিয়ে এসে আদতে অধীর রঞ্জন চৌধুরীর মতো একটি নেতৃত্বকে খাটো করা হয়েছে, অসম্মান করা হয়েছে। অন্য একটি অংশ তাদের বক্তব্য যে অধীর রঞ্জন চৌধুরী তিনি টেকনিক্যালি আর নেই সভাপতি হিসেবে, তাই তাকে যদি সভাপতি প্রাক্তন হিসেবে বলা হয় তাতে অন্যায় কিছু নেই, দোষের কিছু নেই। এবং সেই কারণে এই মুহূর্তে কিন্তু সেই প্রাক্তন কাটায় কিন্তু প্রদেশ কংগ্রেস বিদ্যমান, এবং বিধান ভবনে এই নিয়ে যে অস্বস্তি বেড়েছে তা বলার অপেক্ষা রাখে। ধন্যবাদ মৌমিতা। বিজেপি নেতা সজল ঘোষ, তার এই বিষয়ে কি মন্তব্য? কারণ তিনি ঘুরিয়ে অন্যরকম বার্তা দেওয়ার চেষ্টা করছেন। অধীর রঞ্জন চৌধুরীকে কি বলেছেন তিনি শুনুন। এখন অদিতদা আবার ডিভোর্স করার পর যদি প্রাক্তন ব্যাপারটাকে অস্বীকার করতে চান, সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই। উনি অনেক সিনিয়র নেতা, এর থেকে বেশি কিছু আমি বলবো না। প্রাক্তন এখন সুপারহিট। আমার মনে হয় অদিতদার উদ্দেশ্যে আমি বলবো, তুমি অন্য কারোর সঙ্গে বাঁধো ঘর, এ ঘরে তোমার থেকে তৃণমূল বিরোধিতা করার হলো না, হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।